রূপক, এই রূপক, 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 কাজটা কি ঠিক হচ্ছে? কি কাজ? তুমি জানো আমি কিসের কথা বলছি? ও হ্যাঁ, বুঝতে পারছি না। আমি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? হ্যাঁ না, বলো। মজাটা যদি মজার মধ্যেই থাকে তাহলে নো প্রবলেম, কিন্তু মজাটা যদি তার বাইরে চলে যায় তাহলে তার দায়িত্ব তোমাকে নিতে হবে। বলো এখন তোমার কোর্টে। আসতে পারি? হ্যাঁ আসো। আরে বসো। কি অবস্থা? বসো, তোমরা একটু বই পড়তে আসছি। আপনি ঠিক আছেন তো? যা একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আজকে, মিতু তো ভীষণ অডিট হয়ে গিয়েছিল। আর আমার কিছু হয়নি, আসলে আজকে একটু অ্যাডভেঞ্চারাস হয়ে গেছিলাম, বুঝছেন? যাই হোক, তো বিয়ে করছেন কবে? এতদিনের সম্পর্ক এবার সাথে ঠিক সেরে ফেলে? না আসলে দুজনে এত বেশি ব্যস্ত থাকি। কাজ তো থাকবেই রে ভাই সারা জীবন, তারপরে কি বিয়ে করবেন না নাকি? না না, আপনি বিয়ে করছেন কবে? এবার কিন্তু একটা নাটকের ডাল কেমন কবে? তুমি আমার সাথে এমন করছো কেন? কথা বলছো না কেন? কি বলবো? তুমি এরকম অদ্ভুত আচরণ করছো কেন? অদ্ভুত আচরণ মানে? আমি আবার কি করলাম? এই যে আমি তোমাকে জিজ্ঞাসা করছি কিন্তু তুমি কোনো কথা বলছো না। আমি কিছু বলার নেই তাই বলছি না। কিছুই বলার নেই? ওকে বলো, কি জানতে চাও? তুমি কি আমার উপর রাগ করেছো? না। সত্যি? আশ্চর্য, রাগ করবো কেন? না, আমি সিন ক্রিয়েট করলাম তাই। তো এটার সাথে আমার সম্পর্ক কি? তোমার সম্পর্ক? তুমি রাসেলকে আমাদের বিয়ের কথা জিজ্ঞাসা করেছো কেন? তো এটা তো অসুবিধা কোথায়? রাসেলকে জিজ্ঞাসা করার আগে ব্যাপারটা তোমার আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। নিতু শোনো, আমি কাকে কি জিজ্ঞেস করব না করব, কাকে কি বলবো না বলবো, সেটা কিন্তু পুরোপুরি আমার ব্যাপার। আর এখন অনেক রাত হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে থাকলে মানুষজন কথা বলবে। যাও, রুমে যাও।